আশেপাশের গ্রামের সহযোগিতায় আজকের এই হনুমানজির যে বাৎসরিক মহোৎসব তা সুষ্ঠুভাবে দুপুরে নরনারায়ণ সেবার মাধ্যমে তারক ব্রহ্ম নাম হরিনামের মাধ্যমে শুরু হয়েছিল। এখন শ্রীমদ্ ভাগবত কথা আরম্ভ হবে। চলুন আমরা প্রথমে শ্রীমদ্ ভাগবতের আরতি করে তারপর আমরা भागवते प्रवेश करो। ओ श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ओ श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती। पापियों को पाप से, पापियों को पाप से श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती। नवजोत जगाने वाला प्रभु दरस कराने वाला मुक्ति पंथ नवजोत जगाने वाला प्रभु दरस कराने वाला। हरि नाम ही हरि धाम ही हरि नाम, हरि नाम ही हरि धाम यही जगमंगल की आरती। पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती। बोले बंद को
जगत बनाने वाला, प्रभु दर्श कराने वाला, ये मधुर बोल पंथ को बनाने वाला, सतमार्ग दिखाने वाला। पंथ खोल बिगड़ी को बनाने वाला, सतमार्ग दिखाने वाला, श्री राम ही घन धाम यही, श्री राम ही घन धाम यही। जगमंगल की आरती श्री गणेशाय नमः। गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते, गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। नमो राम रामचंद्राय रामभद्राय वेदसे, रघुनाथाय नाथाय सीतापते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते, गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांग वृंदावनेश्वरी, सुतं देवी तं नमामि हरिप्रिये, तं नमामि हरिप्रिये। जय जय श्री राधा रमन, जय जय नवल किशोर, जय गोपी चिति चोर प्रभु, जय जय माखन चोर, जय जय माखन चोर। जय जय श्री राधे निताय गौर हरि हरि हरि। राधा माधव जय कुंज बिहारी, राधा माधव जय कुंज बिहारी, जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ, जय गोपी गण वल्लभ, जय गोपी जन वल्लभ, जय गोपी जन वल्लभ। मानव जय गिरिवरधारी, जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय
মাধব জয় কুঞ্জ বিহারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারী मुरली मनोहर करुणा सागर গুরু मुरली मनोहर करुणा सागर করুণা সাগর मुरली मनोहर करुणा सागर মুরলী মনোহর করুণা সাগর मुरली मनोहर करुणा सागर जय गोवर्धन धारी রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী यशोदानन्दन भज जन रञ्जन গোবিন্দন यशोदानन्दन व्रज जन रञ्जन यशोदानन्दन व्रज जन रञ्जन ভোজগ यशोदानन्दन व्रज जन रञ्जन যশোদার যমুনা তীরে যমুনা তীরে বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী মাধব জয় কুঞ্জ বিহারী
হরে রাম রাম হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে Hare Hare, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ प्रेम से वृंदावन बिहारी लाल की জয় जय रामचंद्र की জয় भगवत महापुराण की জয় जय जय श्री राधे। রাধে আজ আমাদের হনুমানজি পূজা উপলক্ষে এই আজকের বাৎসরিক মহোৎসব। এই বাৎসরিক মহোৎসবে আজকে আমাদের এই শ্রীমদ্ ভাগবত পাঠ এবং আলোচনা। দেখুন, ভাগবত কোন একটা পুস্তক নয়, ভাগবত মহাপুরাণ একটা পুস্তক নয়, সমস্ত বেদ এবং পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাই সব পুরাণকে শুধু পুরাণ বলা হয়, কিন্তু ভাগবতকে শুধু পুরাণ বলা হয় না, ভাগবতকে মহাপুরাণ বলা হয়। ভাগবত মহাপুরাণ। ভাগবত হচ্ছে স্বয়ং ভগবানেরই একটা রূপ। সেই রূপ হচ্ছে বাংময় রূপ, অর্থাৎ শব্দময় রূপ। ভাগবতের মধ্যে এক একটা অক্ষর, এক একটা শব্দ ভগবান স্বরূপ, স্বয়ং ভগবান। ভাগবত এবং ভগবানের মধ্যে কিঞ্চিত মাত্র পার্থক্য নেই। তো ভগবান ভাগবত কি করে সেটা আমাদের একটু জানা দরকার। দেখতে পাওয়া যাবে। তাই চিন্ময় রূপকে এই চক্ষু দিয়ে, এই চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। তাই আমরা কি করি না, মৃন্ময় মূর্তি তৈরি করানো হয়। মাটির হোক, কাঠের হোক, কিংবা শিলার হোক, যে কোনো ধাতু দিয়ে তৈরি করানো হয়। কি করার জন্য না, আমরা ভগবানকে সেবা দিতে পারবো, ভগবানকে পূজা অর্চনা করতে পারবো, ভগবানের ধূপ আরতি দিতে পারবো। তাই আমরা মৃন্ময় রূপ ব্যবহার করি, ভগবানের স্বরূপ তৈরি করা হয়। আর তৃতীয় হচ্ছে এই বাংময় শব্দময় রূপ, যেটা আজকে এখানে আলোচনা হবে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ভগবান যখন আমাদের এই ধরাধাম ছেড়ে বৈকুণ্ঠে গমন করবেন, সেই সময় উদ্ধব মুনি ভগবানের চরণ ধরে কাঁদতে লাগলেন, বলে, হে প্রভু, আপনি তো এই ধরাধাম ছেড়ে বৈকুণ্ঠে গমন করবেন, তাহলে আপনার ভক্তরা কি নিয়ে থাকবে? দেখুন, ভক্ত হচ্ছে কিন্তু ভগবানগত প্রাণ। ভক্তদের একটাই অনুপ্রেরণা যে ভগবান, শুধু ভগবান, ভগবানের সেবা করা। তাহলে ভগবান যদি এই ধরাধাম ছেড়ে চলে যাবেন, তাহলে ভক্তরা কার সেবা করবে? উদ্ধব মুনির কথা শুনে ভগবান মনে মনে ভাবলেন যে আমার ভক্তের জন্য ধরাধামে তো কিছু রেখে দিয়ে আসতে হবে। কারণ ভক্তরা, বললাম যে ভক্ত হচ্ছে ভগবানগত প্রাণ। সবার একটা গত প্রাণ আছে, দেখবেন। যেমন মাছ হচ্ছে জলগত প্রাণ। মাছকে দেখুন, জল থেকে যদি বার করে নেওয়া হয়, মাছ কিন্তু আর বেঁচে থাকবে না। কারণ কি না, মাছ হচ্ছে জলগত প্রাণ। মাছকে যদি জল থেকে তুলে নেওয়া হয়, আর বাঁচবে?
আর বাঁচবে না, কিন্তু তুলে নিলেও তো সেই শ্বাস প্রশ্বাস সব চলছে, অক্সিজেন পাচ্ছে, কিন্তু মাছ হচ্ছে জলগত প্রাণ। সেরকম ভক্ত হচ্ছে ভগবানগত প্রাণ। উদ্ধব মুনির কথা শুনে ভগবান নিজের সমস্ত তেজ রূপ দিয়ে ভাগবত রূপে নিজেকে তৈরি করলেন। বলিয়ে ভাগবত মহাপুরাণ কি জয়, বৃন্দাবন বিহারী লাল কি জয়। উদ্ধব মুনি সেই ভাগবত মহাপুরাণকে নিয়ে এলেন ভক্তদের জন্য, যাতে ভক্তরা ভগবানের সেবা করতে পারে। তাহলে এই ভাগবত কিন্তু শুধু পুরাণ নয়, এই ভাগবত কিন্তু একটা পুস্তক নয় বা গ্রন্থ নয়, স্বয়ং ভগবানেরই একটি রূপ, যেটা বাংময় রূপ বা শব্দময় রূপ। ভাগবতের এক একটা শ্লোক, এক একটা শব্দ যদি শ্রবণ করা হয়, ভগবানের সেবা করার সমতুল্য। মৃন্ময়ী যে আমরা ভগবানের মূর্তি তৈরি করে সেবা করি, তার থেকে অনেক গুণে বেশি পুণ্য অর্জন হয়, পুণ্য লাভ হয়। আমরা ভগবানের তিনটি রূপ দেখলাম, যে ভগবানের তিনটি রূপ কি কি। সখী এব ভবে তেজ শ্রীমৎ ভাগবতম। ভগবানের সমস্ত রূপ এবং তেজকে দিয়ে ভগবান নিজেকে ভাগবতী রূপে তৈরি করেছিলেন। জগৎ মাতেজ্য ভবৎ পুণ্যম তৎ ভবেত লভেত ভাগবত এব বর্ণভম। ভাগবত শোনা মাত্রই যে পুণ্য লাভ হয়, বহু জন্মের পরে বহু জন্মের পুণ্যের ফলে আমাদের এই ভাগবত শ্রবণ করার সুযোগ পাওয়া যায়। তাই আমরা আজকে সুযোগ পেয়েছি ভাগবত শ্রবণের, যতটুকু সম্ভব আমরা ভাগবত শ্রবণ করার চেষ্টা করব। একটা মাত্র শ্লোকও যদি সঠিকভাবে আমরা শুনি, আমাদের কর্ণে যায়, তাহলে আমাদের অনেক পুণ্য অর্জন হবে। সবাই জোড়হাত করে আমরা প্রথমে ভাগবতের প্রথম শ্লোকে যাই। সচিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় ভূয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় ভূয়ং নমঃ। দেখুন, ভাগবতের প্রথম শ্লোকেই ভগবানের রূপের বর্ণনা করা হয়েছে। আমাদের ভগবানের রূপটি কেমন, সেই রূপ রাধারানী আমাদের গোবিন্দের রূপের বর্ণনা করা হয়েছে প্রথম শ্লোকে। সচিদানন্দ স্বরূপায়। ভগবানের রূপটি হচ্ছে সৎ, চিৎ এবং আনন্দ। তাহলে সৎ কি? যিনি সত্য তিনি সৎ। আমাদের সোজা ভাষায় জানতে হবে, যেটা সত্য সেটাই হচ্ছে সৎ। তাহলে সত্য কি না? একটাই সত্য, শুধু ভগবানই সত্য, বাকি কোনো কিছু সত্য নয়। তো সত্যটা কি? যার পরিবর্তন নেই, অপরিবর্তনীয়, যেটা কোনোদিন পরিবর্তন হয় না। আজও যেমন আছে, কালও তেমন থাকবে। আবার 100 বছর পরও যদি দেখেন, ভগবান সেরকমই আছে। কিন্তু আমরা কি সত্য? আমরা 10 বছর আগে কেমন ছিলাম, আজ কেমন আছি, আবার যদি 10 বছর পেরিয়ে যায়, আবার আমরা কেমন হয়ে যাব? ভগবানের কোনো পরিবর্তন নেই। ভগবান সত্য যুগে যেমন, তেতাই তেমন, দাপরে তেমন, কলিতেও তেমন। শুধু ভগবানের রূপের পরিবর্তন হয়েছে, আমরা নামের পরিবর্তন করেছি। কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো গৌর, কিন্তু ভগবান সেই ভগবান এক জায়গাতেই আছেন, একই আছেন। ভগবানের কোনো পরিবর্তন নেই। তাই সৎ, চিৎ
চিৎ শব্দের অর্থ হচ্ছে প্রকাশ। যিনি জগৎকে প্রকাশ করে রেখেছেন তিনি হচ্ছেন ভগবান গোবিন্দ। প্রকাশটা কিভাবে? এই রাত্রির পর যখন সূর্য উদয় হবে চারিদিক দেখবেন প্রকাশ হয়ে গেছে সূর্যের আলোতে। কিন্তু সূর্যের আলোকে যিনি প্রকাশ করে রেখেছেন, যিনি প্রকাশিত করছেন, তিনি হচ্ছেন আমাদের ভগবান গোবিন্দ। নিতাই গৌর হরিবোল। হরি বল, হরি বল। সূর্যের আলোয় আমাদের পৃথিবী প্রকাশ হয়, আমাদের জগৎ আলোকিত হয়, কিন্তু সেই সূর্যকে আলোকিত করে রেখেছেন গোবিন্দ। এর প্রকাশ এরকম, প্রকাশটা এমন দেখুন, যদি মানুষ অন্ধ হয়, অন্ধ হলেও কিন্তু গোবিন্দ দর্শন করা যায়, ভগবানের দর্শন করা যায়। তাই বলা আছে, মুকঙ্কর দিবাচালং পঙ্গুলং হতে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং। যদি কোনো বোবা থাকে, ভগবানের যদি অসীম কৃপা হয়, সে বোবাও কিন্তু কথা বলতে পারে। অন্ধ ভগবানের কৃপায় কিন্তু দেখতে পারে, খোড়াও কিন্তু চলতে পারে। আবার যদি কেউ ভগবানের কৃপা না পায়, তাহলে আমরা চোখ থাকতেও কিন্তু অন্ধ। আমাদের গ্রামে দেখুন অনেক লোকের তো অভাব নেই, কিন্তু ভাগবত শুনতে হয়তো কয়েকজন এসছেন। যদি পুরো গ্রামের লোক আসতো তাহলে হয়তো জায়গা দেওয়া যেত না বসার। তার মানে কি আমরা চোখ থাকতেও অন্ধ? ভগবান আমাদের চোখ দিয়েছে তা অন্ধ। যখন আমরা নিতাই গৌর হরিবোল বলছি, হাত তুলে অনেকে তুলছি, অনেকে তুলছি না, তার মানে কি আমরা হাতটা কাজে লাগাচ্ছি না? আমাদের হাত থাকতেও কাজে লাগছে না। আবার এমন কেউ আছে তার হয়তো পা নেই, সে পা না থেকেও কিন্তু ভগবানের কৃপায় এমন কিছু করে যেটা আমাদের কাছে খুব আশ্চর্যের। এক বিঠ্ঠল মহারাজ ছিলেন, ওনার আশ্রমে এক ভক্ত ছিল, পরম ভক্ত, নাম ছিল সুরদাস। তিনি প্রতিদিন একেবারে অন্ধ ছিলেন, ওনার দুই চোখ দিয়ে কোনো দৃষ্টি ছিল না, কিচ্ছু দেখতে পেতেন না। কিন্তু ভগবানের অসীম কৃপা দেখুন, ভগবানকে যে কি শৃঙ্গার করা হতো, ভগবানকে যে কি পোশাক পরানো হতো, কি ভোগ লাগানো হতো, তিনি কিন্তু প্রতিদিন গানের মাধ্যমে বিঠ্ঠল মহারাজকে বলতেন যে আজ ভগবানকে সবুজ রঙের পোশাক পরানো হয়েছে, আজ ভগবানের মুকুটের রংটি সোনালী কালারের। প্রতিদিন বর্ণনা করতেন। বিঠ্ঠল মহারাজ মনে মনে ভাবলেন যে হয়তো এই একটুও দেখতে পায়। তিনি একদিন সুরদাসকে পরীক্ষা করার জন্য মন্দিরের দরজা লাগিয়ে দিলেন, চারিদিকে পর্দা লাগিয়ে দিয়েছেন, যেন বাইরে থেকে এক বিন্দু দেখতে না পাওয়া যায়, দর্শন না হয়। আর সেদিন কি করলেন না, ভগবানকে কোনো পোশাকই পরালেন না, ভগবানকে উলঙ্গ অবস্থায় রাখলেন। শুধু গলায় একটা মুক্তোর মালা এবং কোমরে একটা চেন পরানো আছে, আর ভগবানকে কোনো শৃঙ্গারই করা হয়নি, না পোশাক পরানো হয়েছে, না কোনো আভূষণ পরানো হয়েছে, ভগবানকে কোনো শৃঙ্গার করা হয়নি। মন্দির লাগানো আছে। বিঠ্ঠল মহারাজ বাইরে বেরিয়ে এসে সুরদাসকে জিজ্ঞাসা করছেন, বলো বলো সুরদাস, বলো আজ ভগবানকে কি পোশাক পরানো হয়েছে, ভগবানের আজ কি শৃঙ্গার করা হয়েছে? ভগবানের অসীম কৃপা দেখুন। বিঠ্ঠল মহারাজ বারবার জিজ্ঞাসা করছেন, আর সুরদাস মুনি কিন্তু মনে মনে ভাবছেন যে আজ তো ভগবানকে কিছু পড়ানোই হয়নি, আমি কি বর্ণনা করব? কারোর যদি কোনো পোশাক না থাকে, বসন না থাকে, তাকে কিভাবে কি বর্ণনা করা যায়? সুরদাস মুনি মনে মনে দুঃখ করছেন আর মনে মনে কাঁদছেন যে আজ ভগবানের আমি কিভাবে বর্ণনা করব। আর বিঠ্ঠল মহারাজ পরীক্ষা করার জন্য বারবার বলছেন, বলো বলো সুরদাস, বলো আজ ভগবানকে কি পোশাক পরানো হয়েছে, কি শৃঙ্গার করা হয়েছে। যখন বারবার বলতে লাগলেন, তখন সুরদাস মুনি আজ দেখুন ভগবানের রূপের বর্ণনা করছেন কিভাবে।
आज हरि देखे नंग बदन, आज हरि देखे नंग बदन। आज हरि देखे नंग बदन, आज जो हरि देखे मोती माले उरे माझे विराजत, मोती माले उरे माझे विराजत। मोती माले उरे माझे विराजत, छवि की उठत तरंग, आज हरि देखे नंग बदन, आज जो हरि देखे नंद बदन, आज हरि देखे नंद बदन, आज हरि देखे नंद बदन। जल सतभूषण अंग विराजत, जल सतभूषण अंग विराजत, जल सतभूषण अंग विराजत। छवि की उठत तरंग, आज हरि देखे नंग बदन, आज हरि देखे नंद बदन, आज आज हरि देखे नंद बदन, आज हरि देखे नंद बदन, आज हरि देखे नंद बदन। দেখুন ভগবানের রূপটি আজ বর্ণনা করছেন। মৌতি মালে উড়ে মাঝে বিরাজত, গলায় একটা মুক্তার মতির মালা আছে, আর জলশত ভূষণ একটা জল ছবির মতো সরু একটা কোমরে ধাগা বাঁধা আছে। সুরদাস যেরূপ ভাবে দেখছে সেরূপ ভাবে আজ বর্ণনা করছে। ভগবানের অসীম কৃপা দেখুন। সুরদাস কিন্তু চোখে কিচ্ছু দেখতে পায় না, তাও আজ ভগবানের রূপ বর্ণনা করছে না দেখে। বিঠ্ঠল মহারাজ সুরদাসের চরণ ধরে কাঁদতে লাগলেন, আমায় ক্ষমা করে দাও সুরদাস, আমায় ক্ষমা করে দাও, আমি তোমাকে চিনতে পারিনি। ভগবানের অসীম কৃপা থাকলে অনেক কিছু হয়, না থাকা জিনিসও আমরা পেয়ে থাকি। আর ভগবানের যদি কৃপা না থাকে, না হয়, তাহলে আমাদের পেয়ে থাকা জিনিসও কিন্তু চলে যায়, থাকে না বেশি দিন। তাই আমাদের ভগবানের নিমিত্তে যতটুকু সম্ভব হরিনাম রাধানাম আমরা করার চেষ্টা করব। তৃতীয় রূপ হচ্ছে আনন্দ। আনন্দ কি? যে অনেক টাকা আছে, অনেক গাড়ি আছে, অনেক বাড়ি আছে, সেটা আনন্দ। দেখুন, ওইগুলো কিন্তু আনন্দ নয়। আনন্দ এক জায়গাতেই পাওয়া যায়, শুধু ভগবানের কাছে। আপনি এই আজকে এসছেন, কিছুক্ষণের জন্য আপনার সমস্ত চিন্তা ভাবনা কিন্তু দূরে চলে যাবে। আপনি যতক্ষণ বাড়িতে থাকবেন আপনার নানা রকম চিন্তা, আমার ছেলের চিন্তা, বৌমা চিন্তা, বাড়ির সাংসারিক চিন্তা। যে কোনো হরিবাসর, হরিনাম সংকীর্তন,
শ্রীমদ্ ভাগবত পাঠের আসর, এইসব জায়গাতে আনন্দ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। অন্যান্য কোনো জায়গাতে এই শান্তি, এই আনন্দ আপনি পাবেন না। কিন্তু মানুষ, এখনকার কলিযুগের মানুষ, এই আনন্দ ছেড়ে দিয়ে মানুষ অন্য আনন্দে লিপ্ত। যার টাকা আছে, যার ধরুন গাড়ি আছে, বাড়ি আছে, সেটাকে আনন্দ বলা হয় না, সেটা বলা হয় সুখ। হয়তো সুখ আছে, আমরা বলি না সুখ আছে, শান্তি নেই। আপনি রাতে যেটাতে শোন, হয়তো 30 টাকার একটা মাদুর, কিন্তু সারা রাত যদি আপনি সুন্দরভাবে ঘুমন, সেটাই হচ্ছে শান্তি, সেটাই হচ্ছে আনন্দ। কিন্তু হয়তো 1 লাখ টাকার দামি একটা ছপ্পর পালঙ্ক, সারা রাত আপনার ছটফট হচ্ছে, ঘুম হচ্ছে না, সেটা কিন্তু আনন্দ নয়, সেটা শান্তি নয়। আনন্দ একমাত্র রাধারানীর নাম, গোবিন্দের নাম করলেই আনন্দ আছে। চলুন আমরা একবার সবাই মিলে রাধারানী গোবিন্দের নাম করি। দুহাত তুলে সবাই মিলে, সবাই সাথে সাথে বলবো এবং রাধার নাম করব। রাধে রাধে, জয় শ্রী রাধে বলো রাধে। 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 बजाओ 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 राधा नाम की ताली, बजाओ बजाओ राधा नामे की ताली, बजाओ राधा नामे की ताली। सबकी संकट दूर करेगी, सबकी संकट दूर करेगी, वो बरसाने वाली। बजाओ 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 राधा नामे की ताली, बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नामे की ताली। बजाओ बजाओ राधा नामे की ताली, बजाओ राधा नामे की ताली, बजाओ राधा नामे की ताली, बजाओ राधा नामे की ताली। करुणा के अवतार है राधा, करुणा के अवतार है राधा, सृष्टि के आधार है राधा। करुणा के अवतार है राधा, सृष्टि के आधार है राधा। राधा नाम है जिस रचना पे, राधा नाम, राधा नाम है जिस रचना पे, कृष्ण की नागे उसने भक्ति पाली। बजाओ 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 राधा नामे की ताली, बजाओ राधा नामे की ताली, बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नामे की ताली, बजाओ राधा नामे की ताली। बजाओ बजाओ राधा नामे की ताली, बजाओ राधा नामे की ताली। सुधा बरसाने वाली, करुणा रस
की नाचे कृष्ण नाम है जिस रचना पे, कृष्ण की नाचे राधा नाम है जिस रचना पे, राधा उसमें भक्ति पाली। बजाओ 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 राधा नामे की ताली, बजाओ राधा नामे की ताली, बजाओ राधा नामे की ताली, बजाओ राधा नामे की ताली। राधे राधे जय श्री राधे बोलो राधे 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 जय श्री राधे बोलो राधे। बजाओ बजाओ राधा नामे की ताली, बजाओ राधा नामे की ताली, बजाओ राधा नामे की ताली, बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। बजाओ राधा नामे की ताली, बजाओ राधा नामे की ताली, बजाओ राधा नामे जय श्री राधे। राधे। বিশ্বতত্ত্বাদি হেতবে, বিশ্বের উৎপত্তি এবং বিনাশ করেন এই ভগবান গোবিন্দ। উৎপত্তি এবং বিনাশ ভগবানের হাতে, তাই বলছে বিশ্বতত্ত্বাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় ভূয়ং নমঃ। তাপত্রায় বিনাশায়, আমাদের ত্রিতাপ জ্বালাকে দূর করে নেই ভগবান। আমাদের ক্ষমতা নেই সেই জ্বালাকে দূর করার। আমরা সবাই কিন্তু ত্রিতাপ জ্বালায় ভুগছি, সবাই ত্রিতাপ জ্বালা নিয়ে এখানে এসেছি। এমন কেউ নেই যার এই ত্রিতাপ জ্বালা কিন্তু নেই। এমন কোনো পরিবার নেই, এমন কোনো মানুষ নেই যার ছোটখাটো জ্বালা নেই। আজ মাথা ব্যথা, আজ গায়ে ব্যথা, এই ধরনের জ্বালা তো আছেই। ভগবান প্রদত্ত কিছু জ্বালা, প্রাকৃতিকের জ্বালা, সবই কিন্তু ভগবানের কৃপায়। ভগবান যদি মনে করেন সেই জ্বালা থেকে উদ্ধার করার, একমাত্র ভগবানই পারেন, আমাদের কিচ্ছু করার নেই। আমরা কিছুদিন আগে করোনা করে অনেক ভুগলাম। কিছু কিছু জায়গায় অনেক মানুষ মারাও গেছেন, কিন্তু আমার মনে হয় ভগবানের সঙ্গে যারা যুক্ত, যারা ভাগবত মহাপুরাণ হরিনাম সংকীর্তন কর্ণে দিয়েছেন, এই করোনা প্রতাপ জ্বালা যে এসেছিল, আমার মনে হয় তাদেরকে কোনো সংকটে ফেলেনি। অনেকেই হয়তো মারা গেছেন, তো ভগবানের সান্নিধ্যে এলে এই যে প্রতাপ জ্বালা, এই প্রতাপ জ্বালা থেকে আমরা মুক্তি লাভ পাব। তাই বলা হচ্ছে প্রতাপ জ্বালা তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় ভূয়ং নমঃ। এরকম ভগবান শ্রীকৃষ্ণকে, এরকম ভগবান গোবিন্দকে আমি প্রণাম করি, শতকোটি নমন। কিন্তু গোবিন্দ একা নয়, মনে রাখতে হবে যতক্ষণ গোবিন্দের আগে শ্রী লেখা আছে, শ্রী লেগে আছে, শ্রী কৃষ্ণ বলি আমরা। শ্রী শব্দে রাধা, রাধা কৃষ্ণ যদি মিলিত না হন, তাহলে কিন্তু প্রতাপ জ্বালাই বলুন আর যে কোনো জ্বালাই বলুন, আমাদের কৃপা হওয়া মুশকিল আছে। আমাদেরকে একসঙ্গে রাধা কৃষ্ণের নাম নিয়ে চলতে হবে। সবাই দেখবেন রাধা গোবিন্দই বলি, রাধা কৃষ্ণ বলি, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলি না।
সবাই মিলে তাই বলবো, রাধা কৃষ্ণ রাধে কৃষ্ণ। শুধু কৃষ্ণ কৃষ্ণ বললেও হবে না, শুধু রাধে রাধে বললেও হবে না। আমাদের প্রথম শ্লোকে ভগবান রাধারানী এবং শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় শ্লোকে সুখদেব মহামুনির, সুখদেব গোস্বামী ওনার বর্ণনা করা হয়েছে। জং প্রজবন্তু তত্র কীর্তং দ্বৈপায়ন বিশ্বকাতর পুত্রাদি অবতারে তত্ত্বৈশীজনং কৃতং সর্বভূত হৃদয় মুনিমানত সৌম্যম। দ্বিতীয় শ্লোকে ভগবান সুখদেব মুনির বর্ণনা করা হয়েছে। সুখদেব মুনিকে ব্যাসদেব মুনির সন্তান। ব্যাসদেব মুনির সন্তান হলেন কি করে? না, এই কথা একবার বা অনেকবার বলা হয়েছে মনে হয়, তাও ছোট্ট করে না বললে সুখদেব মুনির বর্ণনা আমরা জানতে পারবো না। একদা নারদ মুনি মহাদেব শিবের কাছে গেলেন কৈলাসে। দেখলেন মহাদেব তখন ধ্যানে মগ্ন। মাতা পার্বতীর কাছে গিয়ে প্রণাম করলেন, মানে হে মাতে প্রণাম, মাতে প্রণাম। বলো নারদ মুনি কি মনে করে আজ কৈলাসে? বললেন, মা, বাবার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নর আমি উত্তর চাই। তো বাবা তো এখন ধ্যানে আছেন, আপনাকে বলে যাচ্ছে আপনি সেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করে রাখবেন একটু। এক, বাবা কার ধ্যান করেন? সবাই তো মহাদেবের ধ্যান করেন, বাবার ধ্যান করেন, বাবা কার ধ্যান করেন? এই প্রশ্নের উত্তর আমি জানতে চাই। এবং বাবার গলায় যে মুন্ডমালা, সেই মুন্ডগুলো কার? কার মুন্ড নিয়ে তিনি সব সময় থাকেন? কার ধ্যানে থাকেন? আমার জানার খুব অভিপ্রায়। বলতে গেলেন না, বললেন এটা খুব গোপনীয়। গোপনীয়ম গোপনীয়ম, অনেক গোপনীয়, এই কথা বলা যাবে না। মায়ের অনেক জিদ করার ফলে বাবা মাকে বললেন এটা হচ্ছে এক অমৃত কথা। কোন অমৃত কথা? নেই, আজকে আমরা যে অমৃত কথা শ্রবণ করছি সেই অমৃত কথা। সেই অমৃত কথা মাকে যখন শ্রবণ করাতে গেলেন, সেই সময় এক শুকপক্ষী ওই গুহার মধ্যে বসেছিল। তখন কিন্তু অন্ডজ অবস্থায় ছিল, ডিম্ব অবস্থায়। একদিন, দুদিন, 3 দিন, যেই 4 দিন হয়েছে, মা পার্বতী কিন্তু ঘুমিয়ে পড়েছেন। এবং বাবা বলেছিলেন, আমি যখন কথা বলবো অমৃত কথা, তুমি কিন্তু একটু হু হু ডাক দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি শুনছো। এবার যেই মা ঘুমিয়ে পড়েছেন আর হু ডাক দেওয়ার কেউ নেই, সুখদেব ওই শুকপক্ষীর ডিম 3 দিন 4 দিন পর কিন্তু অন্ডজ ডিম থেকে বেরিয়ে ছানা হয়ে গেছে। মনে মনে ভাবছে যদি আমি হু না দিই তাহলে তো বাবা আর অমৃত কথা শোনাবেন না, তাহলে তো আমার অমৃত কথা শোনা হবে না। তখন সেই শুকপক্ষীটি হু হু ডাক দিতে লেগে গেল। এবং যেই 7ম দিন, শেষ দিন শেষ হয়েছে, বাবা যেই জোর চিৎকার করেছেন, বলিয়ে ভাগবত মহাপুরাণ কি, সে মায়ের ঘুম ভেঙে গেছে। মা তো আচমকিত উঠলেন, কি হলো কি হলো, কই কই, তারপর কি হলো? মা 4 দিনে যেখানে ছিলেন সেখান থেকে বলছেন এরপর কি হলো? বাবা মনে মনে ভাবছেন যে কথা শুনলো কে? মা পার্বতী যখন শুনলো না, তখন কথাটা শুনলো কে? বাবার আগে খুঁজতে লাগলেন ত্রিশূল নিয়ে, কে অমৃত কথা চুরি করে শুনেছে। দেখলেন পাশে বসে একটা শুকপক্ষী।
রাগে শুকপক্ষীকে মারতে শুরু গেলেন, যেই ত্রিশূল নিয়ে বধ করতে গেলেন শুকপক্ষী উঠতে শুরু করলো। উড়তে উড়তে এসে ব্যাসদেব মুনির স্ত্রী তখন মুখ ধুচ্ছিলেন, আর যেই উপর দিক করে করেছেন শুকপক্ষীটি সেই সময় ব্যাসদেব মুনির স্ত্রীর গর্ভে প্রবেশ করলেন। নিতাই গৌর হরি 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 বল। বলিয়ে ভগবান কি। মহাদেব ব্যাসদেব মুনির স্ত্রী গর্ভকে হত্যা করতে গেলেন। যেই হত্যা করতে গেছেন ব্যাসদেব মুনি বলে উঠলেন, এ কি মহাদেব, আমার স্ত্রীর গর্ভকে কেন হত্যা করছেন? বলেন, আপনার স্ত্রীর গর্ভে যে আছে সে চুরি করে অমৃত কথা শ্রবণ করেছে। ব্যাসদেব মুনি বললেন, কি বললেন, কি বললেন? অমৃত কথা? অমৃত কথা, যদি অমৃত কথা কেউ শ্রবণ করে সে তো অমর হয়ে যায়, তাই তো আর শুকপক্ষীকে আপনি মারতে পারবেন না। মহাদেব মনে মনে ভাবলেন, তা তো ঠিক, অমৃত কথা যে শ্রবণ করবে সে তো অমর হয়ে যায়, তাহলে তাকে তো মারা সম্ভব নয়। মহাদেব ওইখান থেকে চলে গেলেন। ব্যাসদেব মুনি মনে বলে ভাবলেন, যে অমৃত কথা শ্রবণ করে রেখেছে, এই ভাগবত মহাপুরাণ বলানো বা অধ্যয়ন করা তার থেকে বেশি আর কেউ জানবে না, ভালো করতে পারবে না। কথিত আছে সেই ব্যাসদেব মুনির গর্ভে ওই শুকপক্ষী সুখদেব মুনি হয়ে 12 বৎসর ছিলেন। 12 বৎসর পর যখন ব্যাসদেব মুনির স্ত্রীর প্রচুর কষ্ট হতে শুরু হলো, তখন ব্যাসদেব মুনি ভগবানকে বললেন, হে গোবিন্দ, আর কষ্ট না দিয়ে এই গর্ভ থেকে তুমি সন্তান প্রসব করাও। ওই গর্ভ থেকে শব্দ এলো, আওয়াজ এলো যে না, আমি বেরিয়ে গেলেই মায়ায় জর্জরিত হব, আমি মায়ায় জর্জরিত হতে চাই না। ব্যাসদেব মুনি কথা দিলেন, আমি কোনো মায়ায় জড়াবো না। যেই তিনি কথা দিয়েছেন, শিশু ভূমিষ্ঠ হলো। আর ভূমিষ্ঠ হয়েই শ্লোকে উল্লেখ আছে 16 বৎসরের যুবকের মতো চেহারা। জন্ম নিয়েই সুখদেব মুনি 16 বৎসর বয়স, সেই রকম যুবকের মতো তিনি উলঙ্গ অবস্থাতে ছুটতে শুরু করলেন। ব্যাসদেব মুনি, যেই সুখদেব মুনির জন্ম হয়েছে, মায়ায় জর্জরিত হয়ে গেলেন। হে পুত্র, হে পুত্র করে ডাকতে লাগলেন, আ পুত্র, আ পুত্র। পুত্র শোনে না, সে তো শুনবে না, কারণ সে তো সমস্ত জায়গায় ব্রহ্মরূপ দেখছে। ওনার মধ্যে ব্রহ্ম জ্ঞান, ওনার কাছে কোনো কিচ্ছু নেই, না বাবা, না মা, না ভাই, না বোন। দেখুন, আমরাও কিন্তু কিচ্ছু নাই, আমরা কিছুদিনের জন্য সম্পর্ক, কেউ কারোর জন্য থাকে না। একদিন না একদিন আপনাকে ছেড়ে যেতেই হবে, সে বাবাই হোক, মা হোক, ছেলে হোক, কাকা হোক, আত্মীয় পরিজন যেই হোক, একদিন না একদিন ছেড়ে যেতেই হবে। কেউ অমর হয়ে আসিনি আমরা। আমাকে আজকে সবাইকে একদিন ছেড়ে যেতে, আমরা কিছুদিনের জন্য একটা সম্পর্ক তৈরি করেছি। আজ আছি, কাল নেই। যতদিন গোবিন্দরূপী আত্মা আমাদের শরীরের মধ্যে আছে, গোবিন্দরূপী পক্ষীটি আমাদের শরীরের মধ্যে আছে, ততদিন আমরা আমি আমার এই নিয়েই বেঁচে আছি। যেদিন গোবিন্দরূপী এই পক্ষীটি আমাদের এই শরীর ছেড়ে চলে যাবে, সেদিন কিন্তু আমি আর বেঁচে থাকবো না, আমার শরীরটা থাকবে। সবাই তখন আমাকে মৃত বলবে। নিতাই গৌর হরিবোল বলে আমাকে এই ধরাধাম থেকে শ্মশানে নিয়ে চলে যাবে। আমাদের জীবনের কোনো মূল্য নেই যতক্ষণ গোবিন্দ আছেন আমাদের শরীরের মধ্যে।
পক্ষী রূপে, আত্মা রূপে, ততদিন আমরা বেঁচে আছি। যতদিন বেঁচে আছি, যতটুকু সম্ভব আমাদের হরিকথা, ভাগবত কথা শ্রবণ করার চেষ্টা করব। কর্ণে দিলেই পুণ্য লাভ হবে, পুণ্য অর্জন হবে। হা পুত্র করে ডাকতে লাগলেন ব্যাসদেব মুনি। সুখদেব মুনি ছুটতে শুরু করলেন, ছুটে ছুটে চলে গেলেন। তখন বৃক্ষরা ব্যাসদেব মুনিকে বললেন, কাকে ডাক দিচ্ছেন? ও তো ব্রহ্মরূপী, ওনার কাছে কোনো সম্পর্ক নেই, কি পিতা কি মাতা, উনি তো পরম ব্রহ্ম। ব্যাসদেব মুনি ছেড়ে চলে এলেন। বুঝে গেলেন এই পুত্র কিন্তু আমার নয়, এই গোবিন্দর সেবায় লাগবে, ভগবানের সেবায় লাগবে, এই পরম ব্রহ্ম। সমস্ত কিছুতে সুখদেব মুনি ব্রহ্ম দর্শন করছেন। ওনার রূপের, নিজের শরীরের যে কোনো ভূষণ নেই, কোনো আভূষণ নেই, কোনো পোশাক নেই, ওনার সেদিকেও কোনো ধ্যান জ্ঞান কিচ্ছু নেই। ওনার শুধু একটাই চিন্তা, ব্রহ্ম জ্ঞান। সমস্ত কিছুর মধ্যে ভগবান দেখতে পাচ্ছেন। কি বৃক্ষ, কি পাহাড়, কি পাতা, কি মনুষ্য, সমস্ত মনুষ্যর মধ্যে ভগবান দেখতে পাচ্ছেন। আর সমস্ত মনুষ্যের মধ্যেই ভগবান বিরাজমান। আমরা যদি মানি, না মানলে আলাদা ব্যাপার। ওই যে এখনই বললাম, সবার মধ্যে ভগবান রূপী আত্মা যতদিন আছে ততদিন আমরা বেঁচে আছি। যেদিন এই আত্মারূপী ভগবান আমাদের ছেড়ে চলে যাবেন, সেদিন কিন্তু আমরা আর বেঁচে থাকবো না। আমরা শরীর নিয়ে অহংকার করি, রূপ নিয়ে অহংকার করি। আমরা শরীরের জন্য অনেক কিছু ব্যবহার করি, নানা রকম ক্রিম, সাবান, তেল, যাতে শরীরটা ভালো থাকে। কিন্তু আমাদের যে শরীরটাকে ঠিক রেখেছে, যে শরীরটা আমরা কাজে লাগিয়েছি, যেটার জন্য, আত্মার জন্য, ভগবান যতদিন আছেন আমাদের শরীরের মধ্যে ততদিন আমাদের এই শরীর আছে। আর যেদিন আত্মা ছেড়ে চলে যাবে সেদিন তার শরীর থাকবে না, শরীরটা পড়ে রয়ে যাবে। সবাই মরা বলে দেবে, সবাই নিয়ে চলে যাবে। আমাদের এই শরীরের তিনটেই রূপ। শরীর মারা যাওয়ার পর বা এই শরীরের মধ্যে আমরা যে অহংকার করি, এই শরীরের তিনটি রূপ হয়। এক হয়তো আপনার পোকা হবে। আমরা সবাই, সবার ক্ষেত্রে বলছি, কিন্তু কেউ একক নয়। আমি যদি আজ মারা যাই, এমন একটা জায়গায় মারা গেলেন, আপনাকে সৎকর্ম করার কেউ নেই, তাইলে হয়তো পোকা ধরবে, তাহলে পোকা হলেন। আর বিষ্ঠা, কোনো জায়গায় হয়তো এমন জায়গায় মারা গেছি, কোনো সৎকর্ম করার লোক নেই, কোনো পশু পাখিতে খেয়ে নেবে। আর খেয়ে নিলে খাওয়ার পরে তারা কি করবে? বিষ্ঠা রূপে ত্যাগ করে দেবে। তাহলে এই সুন্দর দেহটা, এই শরীরটা কিন্তু বিষ্ঠা হয়ে যাবে, যেটা দেখলেও আমরা অরুচি করি, সেই বিষ্ঠায় রূপে চলে আসবো আমরা। আর তৃতীয় কি? ভস্ম। যদি সৎকর্ম করার লোক থাকে তাহলে আমাদেরকে শ্মশানে নিয়ে যাবে। আর শ্মশানে নিয়ে গেলে কি করবে? চিতায় উঠিয়ে আমাদেরকে জ্বালিয়ে দিবে। যখনই জ্বালিয়ে দেবে, পুড়ে আমরা ভস্ম হয়ে যাব, ছাই হয়ে যাব। তাহলে এই শরীর আমাদের তিনটে রূপে পরিণত হবে। এক বিষ্ঠা, এক পোকা, আর এক ছাই বা ভস্ম। তাহলে শরীর নিয়ে অহংকার করে না পারেন তো আত্মা নিয়ে অহংকার করুন। এই আত্মার কোনো গ্যারেন্টি নাই। আজ আছি, কাল সকালে আমরা যে বসতে পারবো তার কোনো গ্যারেন্টি নাই। ভাগবতের তৃতীয় শ্লোকে ভগবানের ভাগবতের কথা বলা হয়েছে। নেমিষারণ্যযুতা কৃষ্ণায় নমো নমঃ। নেমিষারণ্য তীর্থে
88,000 ঋষি একত্রিত হয়ে শ্রী সূর্যি এই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন 88,000 ঋষিদেরকে। আর যে সুখদেব মুনির কথা এখনই বললাম, সেই সুখদেব মুনি আবার ফিরে এসেছিলেন। আর সুখদেব মুনি কথা শ্রবণ করেছিলেন কাকে? রাজা পরীক্ষিতকে। এই সুখদেব মুনি কখন ফিরে এলেন? ব্যাসদেব মুনির কিছু শিষ্য ছিল, সেই শিষ্যরা যেখানে সুখদেব মুনি ছিলেন সেখানে এই ভাগবতের শ্লোক বর্ণনা করছিলেন। সেই শ্লোক শুনে সুখদেব মোহিত হয়ে গেলেন। সুখদেব মুনি, সুখদেব ভগবান মোহিত হয়ে গেলেন। কে এই শ্লোক বর্ণনা করছে? তিনি তাদের কাছে এলেন, সেই ভক্তদের কাছে, সেই শিষ্যদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, কে এই শ্লোক শিখিয়েছে? কার কাছে শিখেছ? বললেন, আপনার পিতা ব্যাসদেব মুনির কাছে শিখেছি। যদি আরো শোনার থাকে, আরো শেখার থাকে, চলুন আপনি ব্যাসদেব মুনি আপনার পিতার কাছে চলুন। সুখদেব মুনি দেখুন, যে পিতার কাছে, যে পিতা এত ডাক দিয়েছিলেন, সেই পিতার কাছে কিন্তু তখন বাবার মায়ের জন্য যাননি। আজ গোবিন্দের কৃপা দেখুন, গোবিন্দের সেই শ্লোক শুনে, সেই কথা শুনে আজ ভগবান সুখদেব ভগবান চললেন ব্যাসদেব মুনির কাছে সেই মত ভাগবত অধ্যয়নের জন্য, শ্রবণের জন্য। আনন্দে আত্ম আরা হয়ে চলেছেন। কিভাবে? ছাপ তিলক সব ছিনি রে মোহে নैना मिला के। ছাপ তিলক সব ছিনি রে মোহে নैना मिला के। नैना मिला के, 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 नैना मिला के। आप तिलक सब छीनी रे मुझे नैना मिला के। गोरे गोरे बहिया में हरी हरी चूड़िया, गोरे गोरे बहिया में हरी हरी चूड़िया, हरी हरी चूड़िया, गोरे गोरे बहिया में हरी हरी चूड़िया, हरी हरी चूड़िया, गोरे गोरे बहिया में हरी हरी चूड़िया, चूड़िया में हरी हरी चूड़िया, गोरे गोरे बहिया में हरी हरी चूड़िया, में हरी हरी चूड़िया। भैया से भैया मिलाई रे मेरे ना मिला के। अब तिलक सब छीनी रे मुझे नैना मिला के।
नहीं ना मिला के नहीं ना मिला के नहीं न मिला के नहीं न मिला के नहीं ना मिला के नहीं ना मिला के नहीं न मिला के नहीं न मिला के नहीं न मिला के नहीं न नहीं न मिला के नहीं न मिला के नहीं न मिला के नहीं न नहीं न मिला के नहीं न मिला के नहीं ना मिला के नहीं ना मिला के अब तिलक सब छीन रे बोले नहीं न मिला अब तिलक सब छीन रे बोले नहीं न সুখদেব মুনি ফিরে এলেন এবং ব্যাসদেব মুনি পিতার কাছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে অধ্যয়ন করে রাজা পরীক্ষিতকে শুনিয়েছিলেন। এদিকে সূর্যি মহারাজ ৮৮,০০০ ঋষিদের নিয়ে সপ্তম বিহিত যজ্ঞ ৭ দিন ব্যাপী এই ভাগবত মহাপুরাণ কথা শ্রবণের আয়োজন করেছেন। কথা ভাগবত কথা শুরু হয়েছে, এক দিবস, দ্বিতীয় দিবস। জিজ্ঞাসা করলেন ঋষিরা যে হে প্রভু, নারদ মুনি যে কথা শুনেছিলেন শ্রীমদ্ ভাগবত, নারদ মুনি তো একদণ্ড কোথাও থাকেন না, ৭ দিন ব্যাপী কিভাবে কথা শ্রবণ করেছিলেন, ভাগবত কথা কিভাবে শ্রবণ করলেন? এক দণ্ড যেখানে থাকেন না, এক দণ্ড সমান ২৪ মিনিট, তো সেখানে ৭ দিন তিনি বসে কথা শ্রবণ করলেন কি করে? বলেন একদা নারদ মুনি মনে করলেন যে আজ আমি ভ্রমণ করতে যাব। ভ্রমণ করতে গেলেন নানান তীর্থ, পুরস্কর, গয়া, কাশী, মথুরা, নানান জায়গা, বৃন্দাবন, সমস্ত জায়গায় তিনি ভ্রমণ করে এলেন এবং মাঝের মধ্যে ব্রহ্ম ঋষি ব্রহ্মার ৪ সন্তানের সঙ্গে দেখা হলো। যেই পেরিয়ে যাচ্ছিলেন ব্রহ্ম ঋষিগণ নারদ মুনিকে ডাক দিলেন, হে দেবর্ষি নারদ, এদিকে আসুন। নারদ মুনি গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন, হে প্রভু, আমায় ক্ষমা করবেন, আমি ঠিক বুঝতে পারিনি। নারদ মুনিকে দেখে ব্রহ্ম ঋষি পুত্রগণ জিজ্ঞাসা করলেন যে তুমি এত চিন্তিত কেন? তোমার তো চিন্তার কোনো কারণ নেই। দেখো নারদ মুনির তো চিন্তার কোনো কারণ নেই, কোনো সংসার নেই। নারদ মুনি তো ঋষি লোক, ঋষি মানুষের, সাধুদের তো কোনো চিন্তা হওয়া উচিত নয়। ঋষিগণ পুত্রগণ জিজ্ঞাসা করলেন ব্রহ্ম ঋষির পুত্রগণ, এত চিন্তিত কেন? নারদ মুনি বললেন যে হে প্রভু, আমি আমার জন্য চিন্তিত নয়, আমি সকলের জন্য চিন্তিত। আমি নানান তীর্থ ঘুরে এলাম এবং তীর্থে গিয়ে যা দেখলাম, এই কলিযুগের যে প্রভাব, প্রথমে দেখবেন মন্দিরে তীর্থে এই প্রভাব আগে পড়েছে। এই নারদ মুনি বর্ণনা করলেন ঋষি পুত্রদের কাছে, ব্রহ্ম ঋষির পুত্রদের কাছে, যে আমি সমস্ত তীর্থে গেলাম, কি দেখলাম না তীর্থ মানে ব্যবসা শুরু হয়ে গেছে। আপনি কোনো মন্দিরে যান, লাইন সিস্টেম,
সেখানে কিন্তু একটা লাইন নয়, অনেকগুলি লাইন, হয়তো 200 টাকার একটা লাইন আছে, একটা 500 টাকার লাইন আছে, আবার ভিআইপি লাইন 1000 টাকার লাইন। তো যেখানে ভগবানের মন্দির হবে, ভগবান যেখানে থাকবেন, সেখানে আবার ভিআইপি আর এমনি বলে তো কিছু থাকবে না, সবাই তো সমান ভগবানের কাছে আমরা জানি। নারদ মুনি এই বর্ণনা করলেন যে সবাই ব্যবসা শুরু করেছে ভগবানের মন্দিরে। যে কোনো তীর্থে গেলাম, সেই তীর্থে গিয়ে দেখছি, এমন এমন তীর্থে গেলাম যেখানে দেখলাম ভগবানের পূজাই হয় না, ভগবান রূপী অন্য কোনো দেবদেবীর পূজা হয়। এমনও অনেক তীর্থ আছে, এমনও এখন অনেক ভগবান আমরা নিজেরা তৈরি করে নিয়েছি, যেখানে হয়তো ভগবানের কোনো বিগ্রহ নেই, ভগবানের কোনো মূর্তি নেই, হয়তো সেই জায়গায় অন্য কোনো মূর্তি বসানো আছে, সেই মূর্তিতে আমরা পুজো অর্চনা করছি, আমরা সেই মূর্তি নিয়ে নানা রকম আনন্দ অনুষ্ঠান পালন করছি। এইসব দেখে নারদ মুনির অনেক চিন্তা, কিন্তু একটি আশ্চর্যকর ঘটনা দেখলাম, আমি সেইটা নিয়ে বেশি চিন্তিত আছি। ঋষিপুত্রগণ জিজ্ঞাসা করলেন, কি কি এমন দেখলে তুমি আশ্চর্য যে তুমি এত চিন্তিত আছো? বললেন, আমি সমস্ত তীর্থ ঘুরে যখন বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনে যাওয়া মাত্রকে দেখলাম নদীর ধারে এক যুবতী দুই বৃদ্ধ কলে নিয়ে বসে আছে। আমি একবার মনে মনে ভাবলাম যে জিজ্ঞাসা করি যে আপনি কে, বা আপনার কোলের ওই বৃদ্ধ দুটি কে? আবার মনে মনে ভাবলাম কলিযুক্ত, মানুষের ভালোর জন্য জিজ্ঞাসা করতে যাব, যদি কটু কথা শুনিয়ে দেয়, দুটো কটু কথা যদি শুনিয়ে দেয়। এই যুগের নিয়ম মা, আপনি যার ভালো করবেন, সময় পেলে সেই আপনার খারাপ করবে। তাই নারদ মুনি না জিজ্ঞাসা করে পাশ দিয়ে চলে যেতে লাগলেন। এমন সময় ওই যুবতী নারদ মুনিকে ডাক দিলেন, হে দেবর্ষি, আসুন আসুন আসুন। সামনে ডেকে প্রণাম করলেন। নারদ মুনি জিজ্ঞাসা করলেন, হে যুবতী, আপনি কে? আর এই দুই কোলে, আপনার কোলে কে এরা? নারদ মুনিকে বললেন, আমি হচ্ছি ভক্তি, আর আমার এই কোলে দুই সন্তান আমার, এক হচ্ছে জ্ঞান আর এক হচ্ছে বৈরাগ্য। নারদ মুনি যুবতীর কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। মা যুবতী আর সন্তান বৃদ্ধ, এ কি আশ্চর্যকর ঘটনা! জিজ্ঞাসা করলেন, এ কি করে সম্ভব? মা যুবতী আর সন্তান এখনো বৃদ্ধ হয়ে আছে। বললেন, আমি কর্ণাটকে জন্মগ্রহণ করেছিলাম, আমি বৃদ্ধ হয়নি, কিন্তু যুবতী ছিলাম, আমার সন্তানরা খুব ছোট্ট ছিল। সন্তানদের নিয়ে আমি গুজরাট গেলাম, সেখানে ধর্ম করে না মায়েরা। গুজরাটে গিয়ে আমার এই সন্তান দুটি বৃদ্ধ হয়ে গেল, আর আমি কিন্তু বৃদ্ধ হয়ে গেলাম, তিনজনাই আমরা বৃদ্ধ হয়ে গেলাম। এবং এত পীড়া শুরু হয়ে গেল আমাদের, যে আমরা সেখান থেকে আর অন্যত্র কোথাও যাব সেই রূপও ছিলাম না। গুজরাটের মানুষ কাঞ্চন লোভী, স্বর্ণ এবং টাকার লোভী, সেখানে ধর্ম খুব কম বললেই চলে। এই ভক্তি দেবী মনে মনে ভাবলেন যে আর কিছুদিন পর তো মারাই যাব, তো একবার শেষ সময়ে বৃন্দাবন দর্শন করে আসি। শুনেছি বৃন্দাবন দর্শন করলে নাকি কৃপা লাভ হয়। তিনি বৃদ্ধ দুই সন্তান এবং নিজ বৃদ্ধ অবস্থায় আস্তে আস্তে বৃন্দাবন এলেন।
আর যেই বৃন্দাবন এলেন, বৃন্দাবন আসা মাত্রই ভক্তি যুবতী হয়ে গেল। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। জয় রাধে। রাধে। বৃন্দাবনের কৃপা দেখুন, বৃন্দাবনে আসা মাত্রই যুবতী সেই বৃদ্ধ থেকে আবার যুবতীতে চলে এলো, বৃদ্ধ থেকে। কিন্তু জ্ঞান আর বৈরাগ্য তারা কিন্তু বৃদ্ধই থেকে গেল। কিন্তু একটা ভালো কি হলো, তাদের যে কষ্ট হচ্ছিল, যে পীড়া হচ্ছিল, সেই পীড়াটা কোন রূপ দূর হয়েছে, কিন্তু বৃদ্ধ থেকে যুবক হয়নি। নারদ মুনিকে বললেন, তাই আমার বিশাল চিন্তা, আমি যুবতী তো হয়ে গেলাম, কিন্তু আমার পুত্র সন্তানরা তো কোন রকম বৃদ্ধ থেকে যুবক হলো না। এর যদি কোনো উপায় থাকে তাহলে আমায় কৃপা করে বলুন। নারদ মুনি বৃন্দাবনের এই রূপ দেখে আনন্দিত হলেন। ধন্য বৃন্দাবন, যেখানে বৃন্দাবনে এলে পরে আমাদের ভক্তি যুবতী হয়ে যায়, মনের মধ্যে ভক্তির সঞ্চার হয়। তাই নারদ মুনি বৃন্দাবনের এই রূপ দেখে আনন্দিত হয়ে প্রফুল্লিত হয়ে রাধারানী গোবিন্দের নাম করতে লাগলেন। চলুন আমরাও সবাই কে কে বৃন্দাবন যেতে চাই, তা আমরা কথার মাধ্যমে, ভজনের মাধ্যমে চলুন আমরা রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা পাবো বলে যাবো বৃন্দাবন, তোমার কৃপা পাবো বলে যাবো বৃন্দাবন, পাবো বলে যাবো বৃন্দাবন, তোমার কৃপা পাবো বলে যাবো বৃন্দাবন। নয়নে হেরি গোরা যুগল চরণ,
হেরিব মোরা গিরি গোবর্ধন, নয়নে হেরিব মোরা যুগল চরণ। নয়নে হেরিব মোরা গিরি গোবর্ধন। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পরে মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন। নয়নে হেরিব মোরা গিরি গোবর্ধন, নয়নে হেরিব মোরা গিরি গোবর্ধন, নয়নে হেরিব মোরা গিরি গোবর্ধন। নয়নে হেরিব মোরা গিরি গোবর্ধন। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 বলো রাধে রাধে রাধে, রাধে 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 বলো রাধে রাধে রাধে। শ্রী রাধে 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 বলো রাধে রাধে রাধে, রাধে 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 বলো রাধে রাধে রাধে। রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে, রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে, 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 রাধে রাধে বলো রাধে রাধে। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা। বললেন আমার দুই সন্তান যেমন আগের মতো যুবক হয়, যদি কোনো উপায় থাকে তো কৃপা করে বর্ণন করুন। নারদ মুনি বললেন আপনি চিন্তা করবেন না, আপনি ভগবানের গোবিন্দের অতি প্রিয়। দেখুন ভগবানের অতি প্রিয়, গোবিন্দের অতি প্রিয় একটাই জিনিস, সেটা হচ্ছে শুধু ভক্তি। আপনি যত দামি প্রসাদ চাপান, যত দামি আপনি আভূষণ দেন, ভগবান গোবিন্দকে পোশাক পরান,
ভগবানের কিন্তু সবথেকে প্রিয়, সবথেকে দামি একমাত্র ভক্তি। যদি আপনি ভক্তি নিষ্ঠাবান হয়ে ভগবানকে যদি শুধু তুলসী পত্র নিবেদন করেন, ভগবান কিন্তু সেটা পেয়েই খুশি। আপনি অনেক দামি প্রসাদ চাপালেও কিন্তু খুশি হবেন না। ভগবান খুশি শুধু ভক্তিতে। তাই নারদ মুনি বললেন যে তুমি হচ্ছ ভক্তি, ভগবানের অতি প্রিয়, আর তোমার সন্তান কষ্ট পাবে সেটা গোবিন্দ অন্তত চাইবে না। ভগবানের সান্নিধ্যে যদি কেউ থাকে তাহলে ভগবান কি সে চাইবে যে আমার ভক্ত কষ্ট পাক? ভগবান হয়তো কিছুক্ষণের জন্য পরীক্ষা করতে পারেন, পরীক্ষা করার জন্য হয়তো কষ্ট দিতে পারেন, কিন্তু সারা জীবন কষ্টে রাখবেন না। আমরা কথাই শুনেছি যে ভগবানের যে আশ করে তার সর্বনাশ হয়। আর তাও যদি ভগবানকে কেউ না ছাড়ে তাহলে ভগবানের আপনি দাস হওয়ার দরকার নাই, ভগবান নিজেই আপনার দাস হবে। ভগবান নিজেই দাসের দাস হয়। ভগবানকে আমরা সেইরূপ ভাবে যদি আমরা ভক্তিভাবে পুঁজি, ভক্তিভাবে যদি আমরা ভগবানের চরণ তলে যাই, গোবিন্দের কৃপা পাবই পাবো, অবশ্যই পাবো। কিন্তু আমাদের কি হয় বলুন তো, আমাদের মনের মধ্যে একটা কিন্তু থাকে যে তাই তো কাজটাই ছেড়ে দিয়ে যদি শুধু গোবিন্দ গোবিন্দ হরে কৃষ্ণ করি তাহলে কি আমার আর খাবার জুটবে? আমাকে কাজও করতে হবে, তবে আমি খাইতে পাবো। খাবার জুটবে ঠিক আছে, আমাদের এত সুন্দর দেহ, এত সুন্দর শরীর দিয়েছেন যিনি, ওনাকে ভাড়া স্বরূপ যদি আমরা একটি সময় 24টা ঘন্টা হয়, 24 ঘন্টার মধ্যে যদি আমরা 5টা মিনিট 10টা মিনিটও যদি গোবিন্দের নিমিত্তে দিই, গোবিন্দকে যদি একটু সময় আমরা দিই, তাহলে আমাদের এই মনুষ্য জনম ধন্য হবে। আমরা ধরুন যদি কোনো বাইরে থাকি, অনেকে থাকে তো কোনো ভাড়া বাড়িতে থাকে, তাহলে ভাড়া বাড়িতে থাকলে কিন্তু সেই বাড়িটার ভাড়া লাগে। ভাড়া যদি 1 মাস না দেন, 2 মাস না দেন, 3 মাস পর দেখবেন আপনাকে বলবে যে আপনি বাড়ি থেকে বেরিয়ে যান। আমরাও কিন্তু এই গোবিন্দের একটা ভাড়া বাড়ি, এই শরীরটা কিন্তু একটা ভাড়া বাড়ি। আমি প্রথমেই বললাম গোবিন্দ যতদিন আমাদের শরীরের মধ্যে আছেন আমরা ততদিন কিন্তু বেঁচে আছি। আমরা যেরূপ ভাড়া বাড়িতে ভাড়া দিই টাকা স্বরূপ, টাকা না দিলে 1 মাস 2 মাস পর আপনাকে বের করে দেবে। গোবিন্দর কৃপায় আমরা এই মনুষ্য জনম পেয়েছি। আর শুধু মনুষ্য জনম নয়, এই মনুষ্য জনমই হচ্ছে এক অমূল্য জনম। পশু জনমে তো ধরুন হরিনাম বলা যাবে না, একটা কুকুর চাইলেও তো বলতে পারবে না হরে কৃষ্ণ, একটা গরু তো চাইলেও বলতে পারবে না। ভগবানের কৃপায় অসীম যে আমরা মনুষ্য জনম পেয়েছি, দুর্লভ জনম। ভবিষ্যতে আমরা আবার কি জন্ম পাবো তার কোনো ঠিক নেই। কীট পতঙ্গ, গরু ছাগল কুকুর কি হবে কোনো ঠিক নেই। আর সব থেকে বড় কথা শুধু মনুষ্য জনম নয়, এমন জনম হয়তো অনেকে মনুষ্য জনম পেয়েছে, দেখবেন হয়তো হাত দুটো নেই। নিতাই গৌর হরিবোল বললে হয়তো হাত উঠছে না, হাত নেই, উঠবে কি করে? কারো হয়তো পা নেই, দাঁড়িয়ে যে একটু হরিনামে নাচবে আনন্দ করবে, পা নেই, ভগবান হয়তো দেয়নি। আমাদেরকে যখন সুষ্ঠুভাবে দুটি হাত দুটি পা সমস্ত কিছু যখন দিয়েছেন, তখন আমরা ভগবানের সেবায় যতটুকু সম্ভব লাগাবার চেষ্টা করব। আর কলিযুগের সবথেকে সহজ সরল ভগবান পাওয়ার উপায়, সত্য তেতা দাপড় 3 যুগেই কিন্তু ভগবান পাওয়া বা ভগবানের সেবা করার প্রচুর কষ্টকর। ধ্যান, তপস্যা,
যাগযজ্ঞ করে ভগবান পাওয়া যেত। আর কলিযুগে নিষ্ঠাবান হয়ে যদি ভগবানের শুধু তারক ব্রহ্ম নাম আমরা করতে পারি, শুধু একটাই নাম, সেই তারক ব্রহ্ম নাম যদি কোন রূপ করতে পারি, আমাদের ভগবানের সেবা করা হবে। আমরা সবাই বলবো একসঙ্গে, তারক ব্রহ্ম নাম সারাদিন আমাদের চলেছে, সবাই মিলে দুহাত তুলে একটু তারক ব্রহ্ম নাম সবাই করব। হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় 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 শ্রী রাধে। নারদ মুনি ভক্তিকে বললেন, আপনি চিন্তা করবেন না, আপনার পুত্র সন্তানদের আগের মতো পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য যেটা করা দরকার আমি নিশ্চয় করব। সমস্ত বেদ, গীতা, রামায়ণ, মহাভারত আদি পাঠ করালেন। যতক্ষণ ওই ভক্তি, জ্ঞান, বৈরাগ্য শ্রবণ করে যতক্ষণ বেদ আদি কর্ণে যায়, ততক্ষণ বৈরাগ্য এবং জ্ঞান উঠে দাঁড়িয়ে যায়।
আর যেই পাঠ বন্ধ হয়ে যায় সেই আবার তারা বসে পড়ে। নারদ মুনি চিন্তা করতে লাগলেন যে বেদ আদি গীতা আদি পাঠ করানোর পরও তো এরা তো সুস্থ হচ্ছে না, আগের মতো যুবক হচ্ছে না। তখন তিনি ব্রহ্ম ঋষি পুত্রদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, জ্ঞান এবং বৈরাগ্যের এই অবস্থা থেকে পুনরায় আগের মতো যুবক ফিরিয়ে আনার জন্য কি করা প্রয়োজন? বললেন, সপ্তম বিহিত ধর্মীয় এ মহাপুরাণ, এ ভাগবত মহাপুরাণ যজ্ঞের আয়োজন করো। হরিদ্বার ঘাটে গঙ্গার তীরে সমস্ত ঋষিদেরকে নিয়ে এবং সঙ্গে ওই ভক্তি এবং দুই সন্তান জ্ঞান এবং বৈরাগ্যকে নিয়ে শুরু হলো সপ্তম বিহিত এই ভাগবত মহাপুরাণ পাঠ। এক দিবস, দুই দিবস, আস্তে আস্তে যেই দিবস পার হতে থাকে জ্ঞান এবং বৈরাগ্য আগের মতো পুনরায় ফিরতে শুরু হয়। যেই সপ্তম দিবস শেষ হয়েছে জ্ঞান এবং বৈরাগ্য একেবারে আগের মতো যুবকে পরিণত হইল, আগের মতো আবার যুবক হয়ে গেল। এবং উপর থেকে ভগবান এলেন, বৈকুণ্ঠ থেকে ভগবান এলেন ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যকে নিয়ে যাওয়ার জন্য। জ্ঞান এবং ভক্তি বৈরাগ্য জিজ্ঞাসা করলেন যে, হে প্রভু, আমরা এবার কোথায় যাব, কোথায় থাকব? ভগবান তখন তাদেরকে বললেন, যেখানে যেখানে হরি কথা হবে, যেখানে যেখানে ভাগবত কথা হবে, যেখানে ভাগবত পাঠ হবে, সেখানেই জ্ঞান ভক্তি এবং বৈরাগ্যের সঞ্চার হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখুন মায়েরা, এটা কিন্তু বইয়ের কথা বা পুস্তকের কথা বা আমার কথা নয়। ভগবান জ্ঞান বৈরাগ্য এবং ভক্তিকে আশীর্বাদ করেছিলেন। যেখানেই হরি কথা হবে, যেখানে ভাগবত কথা হবে, সেই ভগবত কথা যেখানেই হবে সেখানে কিন্তু ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যের সঞ্চার হবে। অর্থাৎ আপনি যদি ভগবত কথা শ্রবণ করেন তাহলে ত্রিবেণী গঙ্গার সমান আপনার পুণ্য লাভ হবে, কারণ আপনার মধ্যে জ্ঞানের সঞ্চার হবে। জ্ঞানের সঞ্চার হলে ভক্তি আসবে, আর ভক্তি এলেই আপনার বৈরাগ্য হবে। কিরকম জ্ঞানের সঞ্চার? আপনি যখনই শ্লোক শুনবেন, শ্লোকের বর্ণনা শুনবেন, যখনই ভাগবতের কথা শ্রবণ করবেন, আপনার মনের মধ্যে মনের যে অন্ধকার, মনের যে ময়লা, সে ময়লা কিন্তু শরীরের মনের থেকে দূরে হাঁটতে শুরু হবে, দূরে সরে যাবে। আর যখনই আপনার শরীরের ভেতরের যে ময়লা, আমরা বাইরের ময়লা সাবান এবং শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি, ভেতরের ময়লা কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না। সেই ময়লা পরিষ্কার করার একটাই উপায়, এই ভগবত কথা শ্রবণ, হরিনাম সংকীর্তন, হরিনাম ভগবানের গুণগান করা। যখনই আপনার মধ্যে জ্ঞানের সঞ্চার হবে তখনই আপনার মনে এক ভক্তি আসবে। আর যখনই আপনার ভক্তি আসবে দেখবেন আপনি আস্তে আস্তে সংসারের যে মায়া, যে মায়াতে জর্জরিত হয়ে আপনি ভগবান সেবায় যুক্ত হতে পারছেন না, আস্তে আস্তে সেই মায়া থেকে আপনি সরতে শুরু করবেন। তো যতটুকু সম্ভব, যতটা সম্ভব ভগবত কথা হরি কথা যেখানেই হবে এই অমৃত
কানে শ্রবণ করার চেষ্টা করবেন। ভগবান সেই ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যকে নিজের পুষ্পক রথে বৈকুণ্ঠ ধামে নিয়ে গেলেন। দেখুন ভগবানের কৃপা দেখুন। ভগবানের সেবায় যদি কেউ নিযুক্ত হয়, নিজেকে নিযুক্ত করে, আমি যখন মারা যাব ভগবান তখন স্বয়ং নিতে আসবেন আমাকে। হয়তো আমরা দেখতে পাই না বা পাবো না, ভগবান যখন আমাদেরকে নিতে আসবেন আমরা কিন্তু দেখতে পাবো না, কিন্তু ভগবানের সেবায় যদি আমরা নিযুক্ত হই, ভগবানের যদি গুণগান করি, তাহলে ভগবান আমাদেরকে স্বয়ং নিতে আসবেন বৈকুণ্ঠ নিয়ে যাওয়ার জন্য। আর যদি আমরা না করি, কেন নিতে আসবে আমিও জানি না, আপনিও জানেন না, ভগবানও জানে না। যেতে আমাদেরকে একদিন হবে। এই নবল কিশোর, সবাই উঠে দাঁড়িয়ে জয় গোপী চিতি চোর প্রভু, जय जय माखन चोर, जय जय श्री राधारमण, जय जय नवल किशोर, जय गोपी चित चोर प्रभु, जय जय माखन चोर। जय जय श्री कृष्णा, गोविंद मेरा है गोपाल, गोविंद मेरा है गोपाल मेरा है। बाके बिहारी चंद्रलाल आपे बिहारी बाके बिहारी चंद्रलाल तो मेरा है जय जय गोपाल, जय गोविंदा जय जय गोपाल, जय जय गोविंदा जय जय गोपाल, जय जय गोविंदा जय जय गोपाल, जय जय गोविंदा जय चंद्र की जय पवन सुत हनुमान की जय 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 श्री राधे राधे